বনি বনি তোমার ফোন সুইচ অফ বলছে কেন? বনি তুমি কোথায়? আর কত অপেক্ষা করবে আমায়? I love you, Bonnie. I love you. স্যারজি, আমি আপনার প্ল্যান মতোই কাজ করছি। এতগুলো টাকা আমি হাতছাড়া হতে দেব না। তুমি এটা কেন করলে আঙ্কেল? আমি কি করেছি? মানে তোমার কথা তো আমি কিছুই বুঝতে পারছি। তুমি কি সত্যিই বুঝতে পারছো না, নাকি না বোঝার ভান করছো? কোচি, তোমাদের নতুন বউ কি বলছে শোনো। তুমি হয়তো ভেবেছিলে যে বনির সঙ্গে আমার দেখা করিয়ে দিয়ে আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি মিটিয়ে ফেলবে। ভাগ্যিস আমি সুমিকে সব কথা বলিনি, বললেও কতখানি কষ্ট পেত তুমি জানো। পিসিকে তুমি সত্যি কিছু জানাওনি? না, বলেছি যে ওই নকল মেয়েটা তোমাদের মাঝখানে এসে তোমাদের ক্ষতি করতে চাইছে। এটা বলিনি যে আমি তোমার আর শেখরের পাশে সব সময় প্রহরীর মতো দাঁড়িয়েছিলাম, আর সেটা করতে গিয়ে আমি সোমনাথ চ্যাটার্জির সব থেকে বড় শত্রু হয়েছি। আর এটাও বলিনি যে যাদের জন্য আমি এত কিছু করেছি তারা সন্দেহ করছে যে ওই নকল মেয়েটাকে আমি নাকি প্ল্যান করেছি। আমরা তোমাকে সন্দেহ করছি না আঙ্কেল, আমরা নিশ্চিত এটা তুমিই করেছো। এই কথাটা তোমার কেন মনে হলো বনি? কারণ একটার পর একটা প্রমাণ সেই দিকে ইন্ডিকেট করছে আঙ্কেল। আর তুমি পিসিকে জানানোর কথা বলছিলে না? পিসিকে আমরাও কেউ কিচ্ছু জানাইনি। কেন জানো? কারণ পিসি যদি জানতে পেত যে তার চেনা অনিমেষ আজ এইভাবে বদলে গিয়ে এতটা নিচে নেমে গেছে যে
সোমনাথ চ্যাটার্জির থেকে প্রতিশোধ নেওয়ার জন্য ওই মেয়েটাকে আমার এগেনস্টে প্ল্যান করেছে। তাহলে পিসিকে আমি যতদূর চিনি বা জানি, পিসি তার জীবনে তোমাকে এক মুহূর্তের জন্য বরদাস্ত করতো না। তার সেলফ রেসপেক্ট তার কাছে এতটাই বড়। অবিশ্বাস মানুষকে কোথায় নিয়ে এসে দাঁড় করায়।